তো রাতে জেলিটা ফ্রিজে রেখেছিলাম, সকালে এখন আপনাদের দেখাচ্ছি কেটে, যে দেখুন কি সুন্দর বসেছে জেলিটা। একটুও কালার দিইনি, তারপরেও জেলিটায় খুব সুন্দর একটা কালার হয়েছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে একদম ঘরোয়া পদ্ধতিতে কোনো রকম জেলেটিন বা ফুড কালার ছাড়াই স্বাস্থ্যসম্মতভাবে একদম পেয়ারার জেলি বানিয়ে দেখাবো। তো তার জন্য এখানে একদম পাকা পাকা পেয়ারা নিয়েছি, আর পেয়ারাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এবার ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তো সব পেয়ারাগুলো দেখুন এভাবে কেটে নিয়েছি, আর তার সঙ্গে এই যে পাতিলেবুটাও কেটে নিচ্ছি। এবার কড়াইতে পেয়ারাগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিচ্ছি, ঢাকা দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। তো বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি পেয়ারাটা। এবার দেখুন কালারটা তো একদম চেঞ্জ হয়ে গেছে, আর খুব ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। তো এবার পেয়ারাটা একটা পাত্রে সেঁকে নেব। তার জন্য একটা গামলির উপরে এভাবে একটা ছাঁকনি দিয়ে এভাবে সেঁকে নিচ্ছি। আর পেয়ারার জেলি বানানোর জন্য এই যে পেয়ারার পানি, এটাই আমাদের প্রয়োজন। তো এভাবে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম, সব পানিগুলো ঝরে গেছে একদম। তো এবার জেলিটা বানিয়ে নেব। এবার কড়াইতে এই যে পেয়ারার পানিটা আরও একবার সেঁকে নিচ্ছি। এবার দিচ্ছি পরিমাণ মতো চিনি। অল্প আঁচে জেলিটা বানিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রেখেছি। তো এভাবে বেশ জাল করে নিয়েছি কিছুক্ষণ। তারপর দেখুন একটু গাঢ় হয়ে এসেছে, তারপর পাতিলেবুর রস দিয়েছি। আবারও কিছুটা অল্প আঁচে এভাবে জাল দিয়ে নিচ্ছি। তারপর এই পর্যায়ে এসে দেখুন জেলিটা হয়ে গেছে। তো একটি পাত্রে এভাবে একটি বাটিতে পানি নিয়ে তার মধ্যে এক ফোঁটা ফেললাম। তো জেলিটা এক জায়গায় একদম জমে বসে আছে। তো এই পর্যায়ে বুঝবেন জেলিটা হয়ে গেছে। তো জেলিটা এবার একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এবার জেলিটা খুব ভালোভাবে ঠান্ডা করে নেব, তারপর ফ্রিজে রেখে দেব। এভাবে আপনারা জেলি বানিয়ে কাচের জারে ভরে অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারেন। তো সকালে রুটি বানিয়েছি, তো রাতে জেলিটা ফ্রিজে রেখেছিলাম, সকালে এখন আপনাদের দেখাচ্ছি কেটে, যে দেখুন কি সুন্দর বসেছে জেলিটা। একটুও কালার দিইনি, তারপরেও জেলিটায় খুব সুন্দর একটা কালার হয়েছে। আর এই যে আমার ছেলে নাইফ দিয়ে জেলিটা কেটে দেখাচ্ছে আপনাদেরকে। তো রুটির সঙ্গে এখন আমার ছেলেকে খেতে দেব। আপনারাও এভাবে বাড়িতে পেয়ারার জেলি বানাবেন। তো আমার ছেলে এই জেলিটা খেতে খুবই ভালোবাসে, আর এত সুন্দর বসেছে, ও নাইফ দিয়ে কাটছে। এই যে দেখুন কি সুন্দর হয়েছে জেলিটা। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।